নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন 2025-এ সমস্যা সমাধানের সক্ষমতার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস দুটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাস দুটি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুল দুটির নাম হলো তারকেশ্বর বিদ্যা মন্দির 51 এবং বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো, ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করো। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের প্রথম মাস কোনটি? আমাদের কটি মাস আছে আমরা জানি? 12টি। সেই 12টি মাসে ইংরেজি মাস কোনটি হবে? জানুয়ারি। তাহলে এখানে লিখে দেবো দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি, JANUARY. ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝে আসে কোন মাস? মে, জুন, জুলাই। তাহলে এখানে লিখে দেবো জুন, JUNE. জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের শেষ মাস কোনটি আমরা জানি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। তাহলে লাস্ট মান্থ কোনটা হলো? ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। The month that never has 30 or 31 days is, 30 এবং 31 দিন হয় না কোন মাসটিতে? ফেব্রুয়ারি মাসটিতে। ফেব্রুয়ারি মাস তো শুধুমাত্র 28 এবং 29 দিন হয় যখন লিপ ইয়ার সাল হয়। তাহলে কোন মাসটিতে 30 এবং 31 দিন আসে না? ফেব্রুয়ারি মাসটিতে। তাহলে এখানটা লিখে দেবো ফেব্রুয়ারি, FEBRUARY, ফেব্রুয়ারি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুইটা বলেছে চিহ্ন দেখে সংখ্যাগুলি সাজিয়ে লেখো। কি কি সংখ্যা দেওয়া আছে? 38, 41, 39 আর 37 আছে। তাহলে আমাদের এই সংখ্যাগুলি পরপর সাজিয়ে লিখতে হবে। প্রথমে কি হবে? 37, তারপরে হয় 38, তারপরে হয় 39, তারপরে হয় 41। 39-এর পর 40 হয়, কিন্তু এখানে 41 দেওয়া আছে, তারপর 41 হবে। তারপর দেওয়া আছে 49, 28, 52 আর 67। এই চারটি সংখ্যা সাজিয়ে লিখতে হবে। প্রথমে কি হবে? 28, তারপর হবে 49, তারপর হবে 52, তারপর হবে 67। দেখো পরপর সাজিয়ে লিখলাম। তারপরে তিনটা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মিলাম। বাম দিকে লেখা আছে 4th, 3rd, 1st আর 9th। ডান দিকে লেখা আছে নবম, প্রথম, তৃতীয় আর চতুর্থ। 4th কি বলবো? চতুর্থ। 3rd বলা হয় তৃতীয়। 1st বলা হয় প্রথম। 9th বলা হয় নবম। পাশে আমি এই দাগ নম্বরগুলো লিখে দিচ্ছি। 4th চতুর্থ, 3rd তৃতীয়, 1st প্রথম আর 9th নবম। চারেরটা বলেছে পরের লাইনে কি হবে লেখো। ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে। তারপরের লাইন কি হবে? কম করে 2 মাস দারুণ গরম থাকে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, কম করে 2 মাস দারুণ গরম থাকে। তারপরে 5-এরটা বলেছি নির্দেশ অনুযায়ী যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। 63 আর 24। দেখো 4 আর 3 যোগ করলে কত হবে? 7, 4 আর 5, 6, 7। 6 আর 2 যোগ করলে কত হবে? 8, 6 আর 7, 8। যোগফলটি কত হলো? 87। 69 আর 38। 8 আর 9 যোগ করলে কত হবে? 17। 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 7। হাতে রইল 1। 6 আর 3 যোগ করলে কত হবে? 9, 6 আর 7 আর 9। 9 আর এই হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 10। যোগফলটি কত হলো? 107। তারপরে আছে 27 আর 44।
7 আর 4 যোগ করলে কত হবে? 11। 7 8 9 10 11। 11 1 হাতে রইল 1। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 4 5 6। 6 আর এই হাতে 1 যোগ করলে হয়ে যাবে 7। যোগফলটি কত হলো? 71। ঘরেরটা আছে বিয়োগফল 83 আর 13। 3 আর 3 বিয়োগ করলে কি হবে? 0। 8 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 7। 1 পর 2 3 4 5 6 7 8। 7 লিখে হচ্ছে 7 লিখে দেবো, তাহলে বিয়োগফলটা কত হয়ে গেল? 70। তারপর 7 বলেছি পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি দেখি। আমরা 23টি আর দিদিমণিরা 36, তাহলে মোট মানে যোগ করতে হবে 23 আর 36। 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 4 পর 7 8 9। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 3 এর পর 4 5। তাহলে সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে? 59টি। তারপরে 8 বলেছি সোহমকে ওর কাকু 18টি কলা গাছ থেকে পেড়ে দিলেন। মা দিলেন 8টি। এখন সোহমের কাছে মোট কতগুলি কলা হলো? তাহলে কাকু দিল কটি? 18টি। এটা লিখে দেবো, কাকু দিল 18টি, মা দিলেন 8টি। মা দিল 8টি। তাহলে কি করবো? যোগ করবো আমরা। 8 আর যোগ করলে কত হবে? 16। 8 এর পর 9 10 11 12 13 14 15 16। 6 হাতে 1 1 আর 1 যোগ করে হয়ে যাবে 2। কটি হয়ে গেল? 26টি। অতএব এখন সোহমের কাছে মোট 26টি কলা হলো। তারপরে 9 বলেছে বাক্য রচনা করো। পার্বণ, এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি? আমাদের কথায় কি আছে? 12 মাসে হয় 13 পার্বণ। তারপর হচ্ছে রাস্তা। রাস্তা দিয়ে লিখতে পারি আমাদের বাড়ির সামনে একটা বড় রাস্তা আছে। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপরে 10 বলেছি বিপরীত শব্দ লেখো। গরম, গরমের বিপরীত শব্দ কি হয়ে যাবে? ঠান্ডা। পাকা, পাকার বিপরীত শব্দ কি হবে? কাঁচা। তারপরে 11 বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো শ্যামা। আমি এখানে এক কথায় লিখে দিলাম। বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? বিনা মিনার ছোট ভাইয়ের নাম হলো নন্দ। তোমরা এবার পূর্ণ বাক্যে লিখবে, আমি এক কথায় লিখে দিলাম। তারপরে 12 বলেছে রাইট দ্য নেম অফ দ্য বডি পার্টস। শরীরের অংশগুলির নাম লেখো। দেখো এখানে দাগ দিয়ে দেওয়া আছে। এই দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় কপাল। কপাল ইংরেজি কি? ফোরহেড, FOREHEAD, ফোরহেড। আর এটাকে বলা হয় গলা। গলা ইংরেজি হলো থ্রট, THROAT, থ্রট মানে হলো গলা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাবে। 13 বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স। বড় হাতের অক্ষরে পুনরায় বাক্যটি লেখো। আই লিভ ইন বারওয়ান। এটা বড় হাতে লিখতে হবে। আইটা প্রথম বড় হাতের হবে। LIV, যেমন ছোট হাতে লেখা আছে লিখবো বারওয়ান, BURGWAN। দি তাজমহল ইজ ইন ইন্ডিয়া। দি টিটা বড় হাতে হবে, তাজমহল টিটা বড় হাতের হবে, TAJ। তাজমহলের এনটা বড় হাতের হবে, ইজ ইন ইন্ডিয়ার আইটা বড় হাতের হবে। তারপরে 14 বলেছে রাইট এ ফ্লাওয়ার্স নেম স্টার্টস উইথ টি। টি দিয়ে তোমাদের শুরু একটা ফুলের নাম লিখতে হবে। আমি এখানে লিখছি ডালিয়া, DAHLIA, ডালিয়া। তারপরে 15 বলেছে রাইট এ ফ্রুটস নেম স্টার্টস উইথ জে। জে দিয়ে শুরু একটি ফলের নাম লিখতে হবে। এখানে লিখতে পারি জ্যাকফ্রুট মানে কাঁঠাল, জ্যাকফ্রুট, FRUIT, জ্যাকফ্রুট মানে কাঁঠাল। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তাহলে দেখো তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতার দ্বিতীয় শ্রেণীর তারামাটির কোয়েশ্চেন ব্যাংকের
তৃতীয় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করেছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।